দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। একদিকে আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য জুড়ে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। সেই আন্দোলন চলাকালীন ধর্ষণের অভিযোগে হুগলির আরামবাগ মহকুমা আদালতের বিচারপতি ঐতিহাসিক রায় দিলেন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, হুগলির আরামবাগে সালেপুরের এক যুবক আত্মীয়ের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। তারই এক আত্মীয় সানাউল্লাহ খান, যার বাড়ি হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের সুন্দরপুরে। সালেপুরে ওই যুবক কাজ করার সময়ে আত্মীয়ের বাড়ির এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ঘটনার কথা নাবালিকার মা জানতে পেরেই আরামবাগ থানার দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সানাউল্লাহ খানকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছিল 2021 সালে। তখন থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নাবালিকার পরিবার। ঘটনা প্রসঙ্গে নাবালিকার পরিবারকে ধমক দেওয়ার পাশাপাশি টাকা দিয়ে মীমাংসা করে নেওয়ার কথা বলা হয়েছিল বলে দাবি নাবালিকার মায়ের। তবে তিনি সেই সব তোয়াক্কা করেননি। তিনি চেয়েছিলেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। আদালতের রায়ে খুশি নাবালিকার মা সহ পরিবারের সদস্যরা। জানা গেছে, ধৃত আসামি বিবাহিত, পাশাপাশি একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার ছিল রায় ঘোষণার দিন। মামলায় ধৃতকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করে আদালত এবং নির্যাতিতাকে 3 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বলে সরকারি আইনজীবী বিকাশ রায় জানান। এই রায়ে খুশি নয় ধৃতের পরিবার। তার আইনজীবী এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানালেন। পরিশেষে বলা যেতে পারে, আদালতের এই রায়ে খুশি সাধারণ মানুষ। আজকে এই মামলায় রায় হয়েছে, আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 10,000 টাকা জরিমানা হয়েছে। ওই জরিমানা 10,000 টাকাটা ভিকটিম পাবে এবং আরও 3 লাখ টাকা অ্যাওয়ার্ড পাবে ভিকটিম গার্ড। এটা আদালত আদেশ দিয়েছেন। এই মকদ্দমার বিচারক ছিলেন কিষেন কুমার আগরওয়াল, স্পেশাল কোর্ট, পক্সো, আরামবাগ কোর্ট। ঘটনা হয়েছে, এই ছেলেটি অ্যাকিউজড, যে আসামি, সে ভিকটিমের রিলেটিভ হয়। ওর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গেছিল। সেই রাজমিস্ত্রির কাজ করার সময় বাড়ির লোক যখন ছিল না, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে গেছিল। অন্তঃসত্ত্বা হওয়ার জন্য মকদ্দমাটা হয়েছিল। এই মকদ্দমাটা হয়েছিল 11/9/2021 সালে। 11/9/2021 সালেই সে অ্যারেস্ট হয়েছিল। তখন থেকে তার কাস্টডি ট্রায়াল চলছিল। এই কাস্টডি ট্রায়াল শেষ করে উইদিন 3 ইয়ার্সের মধ্যেই আদালত একটা সিদ্ধান্তে এসেছেন। বিচার প্রায় 13 জন সাক্ষী নেওয়া হয়েছিল। তারা রায়টা হলো, বললাম, লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আজীবন, ওটা আপনারা মনে করে নেবেন। 10,000 টাকা ফাইন হয়েছে, যেটা ভিকটিম পাবে, আর ভিকটিম আরও 3 লাখ টাকা পাবে সরকারের কাছ থেকে, যেটা এখন নতুন সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন করেছে, হাইকোর্টের একটা গাইডলাইন করেছে, সেই অনুযায়ী। অভিযুক্ত নাম, আসামির নামটা বলা যাবে, সানাউল্লাহ খান। ওর ডাক নাম হচ্ছে রমজান। ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর, কদমতলা, গোঘাট থানা। আমার নাম বিকাশ রায়। আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর। বলছি, আমার এই মামলায় আমার সঙ্গে যারা সহযোগী আছেন, আমার এই মকদ্দমায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে আরও যারা আছেন, অনুপ কুমার দে এবং শেখ আমির হোসেন, আমি এদের কাছ থেকে এই মকদ্দমার অনেক কিছু সাহায্য পেয়েছি। ওরাও আমাকে অনেক কিছু সাহায্য করেছে। এই কৃতিত্বটা আমার একার নয়, কৃতিত্বটা আমার আরও 2 জন যারা আছে, অনুপ কুমার দে, আমির হোসেন অ্যাডভোকেট, তাদেরও আছে। আমরা সকলে মিলেই একটা যৌথ প্রচেষ্টাতেই এই জিনিসটা করেছি। যদিও আমি এই কেসে পাবলিক প্রসিকিউটর। আরামবাগ
স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সানাউল্লাহ হচ্ছে আমার স্বামী। আমার ননদের বাড়িতে কাজ করতে পারছি না, নারী মানুষ কাজ করতে পারছি না, জানছি এমনি কাজ করু, বরপন ফরপন দেরি করেছে, টাকা পয়সা দিতে পারিনি বলে ওরা কি করেছে, বলছে মেয়ে ছেলের সাথে টাকা পয়সা দিতে পারবেন বলে ওরা মেয়ে ছেলের সাথে প্রেম ভালোবাসা করিয়ে ওরা বলেছে আমার মেয়ে ছেলেকে বিয়ে করো। ওরা ও বলেছে, সানাউল্লাহ বলেছে আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, আর আমি কেন বিয়ে করবো বলো, আমি বিয়ে করবো নি। বলছে ফাঁসালে তোকেই ফাঁসাবো। আমার নন্দাই বলছে না, এটা আমার শালার বউ ছেলে আছে, ওকে কেমন করে জামাই করবি তুই মা। ওর মা যত করেছে টগরি, আর টগরি বেশি করেছে, মুন্নার মা টগরি করেছে। তাহলে আমি ছেলে দিকে কি করে খাওয়া বলো তুমি এবারে। এই যে দেখো ছেলে মেয়ে যে রোগ জ্বালা হচ্ছে, ছেলে দিকে আমি দেখা কি করবো বলো তুমি। ওরা হ্যাঁ টগরি সবকে এম করে প্রেমের জালে ভাসি ভাসি টগরি ফাঁসাচ্ছে এম করে। নাহলে মুন্না নিজে বলেছে, রোজি টগরি হচ্ছে ভাগ্নি হচ্ছে মুন্না নিজে বলছে আমার শালার বউ ছিল আছে, তুই মা কি করে জামাই করবি বল, তুই আমার শালাকে আমাকে ফাঁসাচ্ছি। মুন্না শুদ্ধ মেরেছে, ওর মাকে আর বোনকে মেরেছে, এই ঘটনা ঘটি দিয়ে ওরা। কি মনে করছেন আমার স্বামী নির্দোষ আমি বলিনি, প্রেম করেছে ওরা দুজনই, আমি নির্দোষ কাকে বলিনি, প্রেম ভালোবাসা দুজনই ওরা, ওর মা করেছে, মুন্নার মা করেছে। আমার সাজা ঘোষণা করে বলিনি, তখন আমি বলছি আমাদেরকে কেউ জিজ্ঞেস করেনি, আমিও তো বলবো, আমার তো অধিকার আছে, আমার স্বামী আমার ছেলে মেয়ে দেখলে কি করে খাবো, আমিও তো দুটো কথা আমি যেগুলো জানি সেগুলো বলবো তো আমি। আমার স্বামী তাকে প্রেম করেছে, সেও প্রেম করতে মেয়ে ছেলেটার মা প্রেম করেছে। নাবালিকা কিসের নাবালিকা বলো আমাকে, আমি যে দিতা মেয়ে ছেলেটার বয়স তখন ছিল 16 বছর বয়স, বলছে নাবালিকা কিসের। আমার মেয়ে স্বামী আমার দাওয়ার কাজে গেছে তাদের বাড়িতে, আমার দাওয়ারে আমার স্বামী একটা দুটি ঘর ওদের কামরা, আমার স্বামী আমার দাওয়ারে একটা ঘরে থাকে, আর আমার স্বামীর হচ্ছে বোন বোনাই মা একটা রুমে থাকে। মেয়ে ছেলেটি দৈনিক চলে আসে, বলছে নামাজ পড়ার নাম করে মেয়ে ছেলেটি আমার স্বামীর কাছে রোজ চলে আসে। আমার দাওয়ার বলে মুখে ঢাকা দিয়ে, আমি সত্যি কি ভাবি জানো, রমজান ভাইয়ের কাছে দৈনিক এরকম করে রোজিনা চলে আসছে, এসে বলছে আমি তোমার ভালোবাসি। তবু রমজান ভাই বলছে না আমার কাছে এসো নি, আমার বোনের ঘর লট হবে, আমার ছেলে পুলে রয়েছে, আস রয়েছে, বউ ছেলে রয়েছে, তার শুধু মেয়েছানটা শুনেনি, মেয়েছানটা আর মা সংসার পাঠাচ্ছে ছেলের কাছে। কবে আরামবাগ থানায় অভিযোগ হয়েছিল? এইটা হচ্ছে অনেকদিন কেস করেছে ওরা, আজ 4 বছর হচ্ছে জেলে আছে। 4 বছর ধরে জেলে আছে? হ্যাঁ 4 বছর জেলে আছে। আজকে কি সাজা হয়? আজকে আমার সাজা বলতে আমাদের কাজকে যেতেই দেয়নি, আমার ছেলে দিকে আমি কাছে যে দাঁড়াবো আমাকে দাঁড়াতে দেয়নি, তাহলে আমি কি করবো বলো, আমিও তো দুটো কথা বলবো তার সাথে। কিছু জানতে পারেননি? না আমরা কি করে জানবো, আমাদেরকে তোমরাও যেতে দাওনি, পুলিশও যেতে দেয়নি কাজকে, একবার গেটের সামনে বের করে দিচ্ছে আমাদেরকে। তাহলে টগরি যত করছে টগরি, ওই টগরি সব ছেলে দিয়ে ফাঁসাচ্ছে, প্রেমের ভাষা ভাসি দিয়ে টাকা পয়সা লুটালি চালিয়ে লোকে জেল দিচ্ছে। এই যে রহমতকে, এই দুটো চাপড়াল একটা ছেলেকে আমাদের পাশের বাড়ি, তাকে দুটো চাপড়ি বলে তোকে জেলে দেবো, তোকেও জেলে দেবো এরকম করে বলছে। তাহলে এবার কি বলবো বলো। আমি এখন চাইছি আমার স্বামীকে জেলে দিচ্ছে, ফাঁসি দেয়, সাজা দিচ্ছে, আমি কি করে ছেলে দিলে খাবো। টগরি এমন করেছে, বলছে ওকে সাজা চাই, আমার সাজা দিলে আমি ফুর্তি করবো। ওই তো টগরি সবসময় আমাদের কাছে কাছে ফোন করে শোনাচ্ছে, বলছে টগরি বলছে সানাউল্লাহকে সাজা দিলে আমার ফুর্তি করবো। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দিদি কি ঘটনাটা ঘটেছিল? ও আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে এসেছিল। রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল? ওই ছেলেটা আসামিটা সানাবুল্লাহ, ডাক নাম রুমজান, ভালো নাম সানাবুল্লাহ। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে এসেছিল, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমি জব কার্ডে রাজমিস্ত্রি, আমি মাঠে ঘাটে খেটে খাই, ঠিক আছে। আমার ছেলে মেয়ের সাথে জোরজবরদস্তি করেছিল, মেয়েকে বলেছিল যে তোমার আব্বা মরে গেছে, তুমি যদি সত্যি কথা বলো তোমার মাকেও মেরে দিয়ে চলে যাবো। আমার মেয়ে একটু ভীতু, আমার মেয়েকে ভয় দেখি, আমার মেয়ের সাথে যখন 5 মাসের পেটে বাচ্চা, তখন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে চলেছি, জানিনি যে ও পেটে বাচ্চা বলে। যে আজকে যে ওর ঘোষণাটা হচ্ছে, আমি টাকা চাইনি, আমাকে টাকায় লালসা দিয়েছে, আমাকে বলেছে জমি জায়গা বিক্রি করে আমি তোমার মেয়ে যেটা করেছি তার লেগে আমি টাকা পয়সা দেবো। কিন্তু না স্যার, আমি একটা মহিলা, আমি একটা মেয়ে মানুষ হয়ে, মুখ্য মানুষ হয়ে বলছি স্যার আমার টাকা পয়সার দিকে, আমার সোনা নানা বাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু দরকার নাই। আজকে আমি ওর শাস্তি চাই, ও যত দিন বাঁচবে, ও 3 ছেলের বাপ, ওর বাড়িতে বউ আছে, আমি যেমন ওর লাশটা দেখতে চাই। আর আমি কিচ্ছু চাইনি, আর আমার থেকে বড় খুশি কেউ হবে না। ছেলেটার বাড়ি বাবা মা বউ ছেলে সব আছে ওর। আমি এর থেকে আমি আর কিছু স্যার বলতে চাইনি, আমার প্রচুর শাস্তি চাই। আমি যখন ঘটনাটা ঘটেছিল বয়স কত ছিল মেয়েটার? আমার মেয়ে তখন 16 বছর, এখন 19 বছর। আমি ওর শাস্তি চাই।
কি শাস্তি চাইছেন? ও যতদিন বেঁচে থাকবে, আমি তো জজকে নিজে কথা বলেছিলাম, মেয়ে জজকে, যে ম্যাডাম আর আমি যাব চাই, শাস্তি চাই, মানে ও হচ্ছে ফাঁসির অর্ডার চাই। ম্যাডাম আমাকে বলেছিল, দেখো আরামবাগ থানা আমাদের তো ফাঁসির অর্ডার উঠে গেছে, তুমি 5 বছর দিতে পারো, 10 বছর দেবো না, আমি 13 থেকে কোনো বেশি। ওর এখন ছেলেটার 35-36 বছর বয়স, ও যতক্ষণ ওর মৃত্যু মরাটা ওর লাশটা বেরোবে তখন ওর বাম মার করলে যেমন ওকে দেয় লাশটা, আমি এইটা চাই। আমি মেয়েকে নিয়ে পাপ যন্ত্রণা ভোগ করছি, আমি রোজার মাসে ফেতরা নিচ্ছি, আমি জাকাতের টাকা নিচ্ছি, আমার ওই লাদিনীটাকে নষ্ট করে দিয়ে বলেছিল। আমার একটা লাদিনী 3 বছরের লাদিনী হয়েছে, ওর জন্যই কত লোক যার বাচ্চা ছেলে হয়নি তারা নিয়ে বলছে, কিন্তু জজ আমাকে বলেছে, আমাকে আইসি নিজে বলেছে ওই বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমি কি খাবো ওই বাচ্চাকে, বাচ্চার মাকে আমি নিজেই তো খেতে পাইনি। ছেলেটার সম্পর্কে মেয়েটার কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না? না, কিচ্ছু নাই। হ্যাঁ, আমার ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্ক নাই, আমার বৌমার দাদা, আমার ছেলের সম্বন্ধী উনি। আচ্ছা, ঠিক আছে। সেই সম্পর্ক যে দাঁড়িয়ে ছিল বয়স্ক, ও আমার বিয়ায়। অভিযোগ কে করেছিল আপনাদের? অভিযোগ আমার মেয়ে করেছিল, থানাতে এসে আমার মেয়ে অভিযোগ করেছে। তারপর আমাকে যা জিজ্ঞাসা করার আমার মেয়েকে করার পর আমাকে জিজ্ঞাসা করেছিল আইসি নিজে। মেয়ে তখন কিসে পড়াশোনা করতে? 7 না 9-এ। আমার মেয়ে তো শেয়ার বাজারে মহিলা মাদ্রাসায় এতিম ছেলে বলে ওখানে ভর্তি করে দিয়েছিল, পাঠশালায় স্কুলে পয়সা দিতে পারবো না বলে ওর বাপের ডেথ সার্টিফিকেট দেখে ওখানে ভর্তি করে দিয়েছিলাম মেয়েকে, ওখানে ফ্রি পয়সায়। আমি কি করি না, বাড়িতে আর কে কে? না, আমার ছেলে, আমি আর আমার মেয়ে। কোথায় বাড়ি আপনার? আমার এই 4 মাইল সালেপুর। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।